গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এত সম্মানিত করে দিলেন, এই কোরআনুল কারীমকে এত মর্যাদাবান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, যেই কিতাবটি আমি রব্বুল আলামিন সম্মানিত করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এই সম্মানিত এই কিতাবের কাছে জানাই আসবে, এই সম্মানিত এই কিতাবের কাছে জানাই আসবে, যারাই এর সংস্পর্শে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন, যেমনটি বেড়েছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিকের। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে আসার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়েছে। এই কোরআনের কাছে আসার কারণে, কোরআনকে মানার কারণে, কোরআনকে ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত পরিমাণ বৃদ্ধি করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওমর, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তার কোনো পরিচিতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মান ছিল, পরিচিতি ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এত নেক আমল করে ফেলেছে। বান্দারে শুনে রাখো, আমার ওমর এত নেক আমল করে ফেলেছে, আকাশের ওই চন্দ্ররাজি দেখা যায়, আকাশের ওই তারকারাজি দেখা যায়। তাম পৃথিবীর মানুষেরা মিলে যদি আকাশের তারকারাজি গুনতে শুরু করে, আর আমার ওমরের নেক আমলগুলো যদি গোনা শুরু করে, তাম পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে যাবে। তাম পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে যদি তাম পৃথিবীর মানুষেরা ওই আকাশের চন্দ্র তারকারাজি গুনে গুনে শেষ করতে পারবে না। আমার ওমর ইসলাম গ্রহণ করার পরে এত নেক আমল করে ফেলেছে। বান্দা তুমি শুনে রাখো, আমার ওমরের নেক আমলগুলো গুনে গুনে মানুষ শেষ করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিসের কারণে মর্যাদা হলো? একটু কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার পরিচিতি ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, অথচ তিনি কোরআনের কাছে আসলেন, কোরআনের সংস্পর্শ পেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলেন, আল্লাহ নবী নিজে সাক্ষ্য দিচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এত নেক আমল করে ফেললেন। আল্লাহর নবী বলেন, আমার ওমরের এত নেক আমল তাম পৃথিবীর মানুষেরা যদি মনে করো, এই নেক আমলগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূলও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমার পরে কোনো নবীও পাঠাবেন না, কোনো রাসূলও পাঠাবেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী কি বলেন? লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাউ কানা উমর।
আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কাউকে নবী রাসূল হিসাবে প্রেরণ করতেন, তিনি হতেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনকে মানার কারণে, শুধুমাত্র কোরআনের কাছে চলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন সম্মানিত করলেন। শুধু সম্মানিতই করলেন না, জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল হিসাবে কাউকে প্রেরণ করতেন, তিনি হতেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন আমাদের মাঝে আজও আছে না নাই? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই কোরআন আমাদের মাঝে এখনো আছে, অথচ কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী বলেন, গোটা উম্মত জাতিকে লক্ষ্য করে বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাব। শুনে রাখো রে উম্মতেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাব। এই 2টা জিনিস যদি তোমরা ধরতে পারো, কখনোই তোমরা পথ হারা হবে না। কয়টা জিনিস? একটু জোরে বলুন, কয়টা জিনিস? 2টা জিনিসের কথা বললেন। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মত জাতিকে লক্ষ্য করে বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের বক্তব্য তিনি জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো রে, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। ধরবে কোরআন অনুযায়ী নিজের জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারাই ফলো করবে, যারাই মানবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে পথ হারা করবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা সিরাতের পথে থাকবে, আল্লাহর সঠিক রাস্তায় থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন যারা ধরবে এরা কখনোই পথ হারা হবে না, এরা অবশ্যই ইসলামের মধ্যে থাকবে। 2 নম্বর যেই কথাটা জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবীর সুন্নাহ, আমার নবীর আদর্শ, আমার নবীর হাদিস আমি রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাহ, এই কোরআন আর হাদিস যারা শক্ত করে ধরবে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যারা এই কোরআন আর হাদিসটাকে শক্ত করে ধরবে, মজবুত করে ধরবে, এই মানুষগুলো কখনোই পথ হারা হবে না। হবে? পথ হারা হবে? কোরআন যারা ধরবে আর হাদিস যারা ধরবে, এই মানুষগুলো কখনোই পথ হারা হবে না, বিপদগামী হবে না। অবশ্যই তারা আল্লাহর পথে থাকবে, দ্বীনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এই 2টা জিনিস তোমরা শক্ত করে ধরবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি বিশ্ব নবী বলে গেলাম, কখনোই তোমরা ইসলামের থেকে দূরে সরে যাবে না। সেই কোরআন আমাদের মাঝে এখনো আছে না নাই? অথচ কোরআনের কাছে আমরা আসি না, কোরআনকে মানি না, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাই না, কোরআন দিয়ে নিজের পারিবারিক জীবনকে সাজাই না। অথচ আমরা মনে করি দুনিয়াতে সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে 1 তলা 2 তলা 5 তলা বাড়ি করেছে, ওই ব্যক্তিকে আমরা সফল মনে করি। যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, এদেরকেই আমরা সফলতা মনে করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন কারা সফল আর কারা ব্যর্থ। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, শুনবেন তো। দুনিয়াতে কারা সফল, পরকালে কারা সফল, পরকালে কারা ব্যর্থ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়াতে প্রত্যেকের কৃতকর্ম, প্রত্যেকের কাজ কর্মের উপর ভিত্তি করে, প্রত্যেকের আমলের উপর ভিত্তি করে কাল কিয়ামতের এই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন, দুনিয়াতে যদি আপনি নামাজ আদায় করেন, দুনিয়াতে যদি আপনি দ্বীনের পথে থাকেন, দুনিয়াতে যদি আপনি কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জীবনটুকু বিসর্জন দেন, দুনিয়াতে যদি আপনি কোরআনের রাজ কায়েমের জন্য সবটুকু উজাড় করে দেন, ওই প্রতিদান, ওই আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার পরিপূর্ণ প্রতিদান দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা কোরআনের বিপক্ষে চলে যাই, আমল করব না, আমাদের প্রত্যেকের কৃতকর্ম অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ প্রতিদান দান করবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল দেখবে, প্রত্যেকের কৃতকর্ম দেখবে, প্রত্যেকের আমল আর কৃতকর্ম কাজকর্মের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি বেইনসাফি করব না। আপনি দুনিয়াতে যদি যতটুকু ভালো কাজ করবেন, যতটুকু ভালো আমল করবেন, শুনে রাখে রয়ে ওই আমল আর কৃতকর্ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ণ প্রতিদান দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চমৎকার করে জানিয়ে দিলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে ওই ব্যক্তি সফল যে না, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বেঁচে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তিই হলো সফলতা অর্জন করলো। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেয়ে গেল, ওই ব্যক্তি সফলতা অর্জন করল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না দুনিয়াতে বড় বড় ডাক্তার যারা হবে, বড় বড় ইঞ্জিনিয়ার হবে, বড় বড় দালান করবে, বড় বড় গাড়ির মালিক হবে, ওই ব্যক্তিরা সফল না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সফল বললেন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে ওই ব্যক্তি সফলতা অর্জন করল যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নামকে বাদ দিয়ে আল্লাহর জান্নাত আদায় করে নিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে একজন ঠেলাগাড়িওয়ালা দিনমজুর সারাদিন পরিশ্রম করে, তার কোনো টাকা পয়সা নাই, তার কোনো সমাজে পরিচিতি নাই, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করতে চায় না, তার টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটাকে আদায় করে নেন, বলেন তো ওই ব্যক্তি সফল হলো নাকি ব্যর্থ হয়ে গেল? ওই ব্যক্তি কি হলো? আমার প্রিয় ভাইরা, অথচ আমরা মনে করি দুনিয়াতে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি রয়েছে ওই ব্যক্তি মনে হয় সফলতা অর্জন করলো। ওই ব্যক্তি সফলতা অর্জন করলো না। দুনিয়াতে একজন টাকা পয়সা
সমাজে যার কোনো পরিচিতি নাই, ওই ব্যক্তি যদি আল্লাহর জান্নাতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেই সফল হিসাবে গণ্য করে দিলেন। এই জন্য দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, পরকালীন সফলতা জান্নাত লাভের মাধ্যমেই প্রকৃত সফলতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফের সব সময় দুনিয়ার সফলতাকেই বড় করে দেখে, আর যারা মুমিন হয়ে যাবে এই মুমিন বান্দাগুলো সব সময় আল্লাহর পরকালীন সফলতার কথা চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? যারা কাফের, যারা বেঈমান, তারা চিন্তা করে যে আমি দুনিয়ার সফল হলেই মনে হয় আমি সবচাইতে জীবনে লাকি হয়ে গেলাম, সবচাইতে বড় হয়ে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল হলো, সফলতা অর্জন করলো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আদায় করে নিল, আল্লাহর জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন। আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখেন, যেদিকে আপনি তাকাবেন সেদিকেই আগুন আর আগুন। কথা বলেন ঠিক কিনা? যেদিকেই আপনি তাকান সেদিকেই শুধু ক্যালিফোর্নিয়ার আগুনের আগুন। ওই আগুন আমেরিকার এত তথ্য প্রযুক্তি, এত শক্তিশালী রাষ্ট্র, তারপরেও আগুন নিভাতে পারে না। এই তো গত কয়েকদিনের আগের ঘটনা ক্যালিফোর্নিয়ায় ঘটে গিয়েছে। এত প্রভাবশালী দেশ, পৃথিবীর মধ্যে যাদেরকে সবচাইতে ধনী রাষ্ট্র বলা হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে যাদেরকে প্রভাবশালী রাষ্ট্র বলা হয়, এই দেশে আগুন লাগলো। ক্যালিফোর্নিয়ায় যে আগুন লাগলো, মানুষেরা প্রশ্ন করে আগুন কোথা থেকে আসলো? কোনো উত্তর পাওয়া যায় না, কেউ কোনো উত্তর দিতে পারে না। কোথায় আগুন, কোথা থেকে আগুন আসলো, কারো কোনো উত্তর নাই। এই আগুন সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন। এই আমেরিকা ফিলিস্তিনের গাজাবাসীর উপর কি নির্মম করেছে আমরা বিশ্ব দেখেছি, সারা বিশ্ব দেখেছে। আমেরিকা ইসরায়েলের মদদ দিয়ে কিভাবে ফিলিস্তিনের গাজাবাসীদেরকে নিরহভাবে অন্যায়ভাবে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই গাজাবাসী এমন অবস্থা করেছে, গাজাবাসীর সর্বশেষ হসপিটালটুকু তাদের গুড়িয়ে দিয়েছে। সর্বশেষ আমেরিকা বলল টাকা যা লাগে দেব, ফিলিস্তিনি গাজাবাসীদেরকে উড়িয়ে দাও। ওই ফিলিস্তিনের গাজাবাসীর শিশুদের আর্তনাদ, ওই ফিলিস্তিনের গাজাবাসীদের আহ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই ফিলিস্তিনি বাসীদেরকে কি নির্মমভাবে নির্যাতন করেছে। প্রতিনিয়ত তাদের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত তাদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা মুসলমান, ন্যূনতম অনেক মুসলমান রয়েছে, ফিলিস্তিনের জন্য একটু দোয়া পর্যন্ত করি না। অথচ এই ফিলিস্তিনি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের ভূখণ্ড ইসলামের জন্য সবচাইতে দ্বিতীয় বৃহত্তম একটি জায়গার নাম ফিলিস্তিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাইতুল আকসা মসজিদ যেখানে অবস্থিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন দুই দিন নয় 17 মাস বাইতুল আকসার দিকে নামাজ আদায় করেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন একটি দেশে কি নির্মম নির্যাতন চালিয়েছে এই আমেরিকা ইসরায়েলকে মদদ দিয়ে। তাদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। শুধু নির্যাতনই করে নাই, তাদের যত ঘর বাড়ি ছিল, হসপিটালগুলো পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। সর্বশেষ বলে টাকা যা লাগে দেব, এই ফিলিস্তিনের গাজাবাসীদেরকে শেষ করে দাও। আমার প্রিয় ভাইরা, জগৎ বিখ্যাত আলিয়ে কামেল আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, উনি উনার বিখ্যাত একটি গ্রন্থে গুলিস্তান নামক একটি কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর এক বান্দা বড় জালিম ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমবাজ ছিল। ওই বান্দা মানুষের টাকা পয়সা সম্পদকে লুণ্ঠন করে
দুই তলা একটা বিল্ডিং করলেন। কিছুদিন পর ওই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগে গেল। কি লেগে গেল কথা বলেন? ওই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগে গেল। ওই ব্যক্তি, ওই জালেম বান্দা বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। বুজুর্গ একজন ব্যক্তি ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে যায়, বলে ভাই আপনার কি হয়েছে, আপনি কেন এত কান্না করেন? কয় ভাই এত কষ্ট করে দুই তলা একটা বিল্ডিং করলাম, হঠাৎ করে কোথা থেকে আগুন আসলো আমি নিজেও জানি না কোথা থেকে আগুন আসলো। বুজুর্গ ব্যক্তি বলেন, তুমি মানুষের উপর জুলুম করেছো, তুমি মানুষের উপর অন্যায় করেছো, তুমি মানুষের উপর অবিচার করেছো, তুমি মানুষের উপর ঠকাইছো, তুমি মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে সম্পদগুলো অর্জন করে ওই যে বিল্ডিং করেছো, ওই মানুষের অন্যায় হাহাকার আর্তনাদের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুততার সাথে পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মাজলুম, যারা অসহায়, যাদের কিছু করার থাকে না, এরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই ফিলিস্তিনের নিরহ শিশুরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, এই নিরহ শিশুদের আর্তনাদ আল্লাহ রব্বুল আলামিন আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমেরিকায় এমন আগুন, চারিদিকে আগুন দাবানল ছড়িয়ে পড়ল, এত তথ্য প্রযুক্তি দিয়ে তারা আগুনকে নিভাতে পারে না। মানুষের কাছে কোনো প্রশ্ন নাই, সাংবাদিকের কানে কোনো প্রশ্ন নাই, শুধু একটাই কথা, কোথা থেকে আগুন আসলো আমরা জানি না। দুই নম্বর, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দ্রুততার সাথে কবুল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর যেই ব্যক্তির কথা বলে দিলেন, আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া করতে যত দেরি আল্লাহর কাছে পৌঁছাতে তত দ্রুততার সাথে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাবা মার দোয়া তো দ্রুততার সাথে পৌঁছে যায়। বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতক্ষণ দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে তার চাইতে দ্রুততার সাথে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিলেন। আল্লাহর একজন ওলিয়ে কামেল ফাইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ফাইসিল করনি ইয়েমেনের বাসিন্দা ছিলেন। ইয়েমেনের বাসিন্দা থাকা অবস্থায় তিনি মায়ের প্রচুর খেদমত করতেন। মায়ের এত পরিমাণ ভালোবাসত, মায়ের খেদমতের কারণে ফাইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীকে এত পরিমাণ মহব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন। ফাইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি একদিন বিশ্বনবীর কাছে যাবেন, মদিনায় চলে যাবেন। মায়ের কাছে চলে গেলেন। মার কাছে যাওয়ার পরে বলতেছে, মা আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমি বিশ্বনবীর কাছে চলে যাব। যেই বিশ্বনবী মদিনায় রয়েছে, সেই বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য আমি মদিনায় পৌঁছে যাব। বিশ্বনবীর কাছে মদিনায় চলে যাবে। ফাইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি যখন বিশ্বনবীর কাছে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চাইলেন, অনুমতি চাওয়ার পরে বিশ্বনবী যখন অনুমতি চাইলেন, মা বলে, ফাইসিল করনি রে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়েও নাই, তুমি একমাত্র সন্তান ছাড়া তুমি যদি আমারে রেখে চলে যাও, আমার সেবা করবে কে, আমার খেদমত করবে কে? ফাইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। মা যখন এই কথা বলে ফেললেন, এই কথার পর যদি আমি চলে যাই, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জীবনে কখনো তুমি তোমার মা বাবার অবাধ্য হবে না। তুমি তোমার মা বাবা আল্লাহর পরে যদি কারো কথা অনুযায়ী তুমি তোমার পরিচালিত করো, সে হলো তুমি তোমার আব্বা মা। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা। ফাইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি মার কাছে চলে গেলেন। নবীর বড় আশিক, নবীর বড়
ভালোবাসার ও মহব্বতের মানুষ ছিলেন আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি। মায়ের কাছে যখন চলে গেলেন, মার কাছে বললেন, মা তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমি মদিনায় চলে যাব, যেখানে বিশ্ব নবী রয়েছে সেখানে চলে যাব। মা বলল, তোমাকে যাওয়া যাবে না, আমি তো বড় একা হয়ে যাব। তুমি আইসিল করণী যদি আমার থেকে চলে যাও, আমার খেদমত করবে কে, আমাকে ভালোবাসবে কে, আমার খেদমতে কে থাকবে? আইসিল করণীর এই কথা শুনে আইসিল করণী যখন চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি তোমার মা বাবার অবাধ্য কখনোই হবে না। আজকে তো এমনও সন্তান রয়েছে আমাদের দেশে, আমাদের সমাজে, মায়ের কাছে বাবার কাছে যদি আপনি একটা ফোন চান, মা যদি বলে ফোন দেওয়া যাবে না, বাবা যদি বলে ফোন দেওয়া যাবে না, মায়ের সাথে এমনও আচরণ আমরা করি, মা কত গভীর কষ্ট পেয়ে থাকে। যুবক একটাবার চিন্তা করে দেখো, যুবক একটিবার তুমি মনে করে দেখো, ওই মা যদি তোমার জন্য বরদোয়া করে ফেলে, ওই বরদোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে যত দেরি, আল্লাহর কাছে পৌঁছাতে তার চাইতে দ্রুত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবীর বড় একজন আশিক ছিলেন, বিশ্ব নবীর সবচাইতে মহব্বতের লোক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের কাছে অনুমতি চাইলেন, মা যখন তার অনুমতি দিলেন না, আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবীর জিয়ারতেও মায়ের খেদমত করার জন্য তিনি মদিনায় যেতে পারেন নাই। আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, যতদিন জীবিত থাকবো, আমি আমার মায়ের খেদমত সারা জীবন করে যাব। বলেন সুবহানাল্লাহ। আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, মা বড় খুশি হয়ে গেল। আমার সন্তান বিশ্ব নবীর বড় একজন আশিক ছিলেন, মহব্বতের একজন মানুষ ছিলেন, অথচ আমি তাকে নিষেধ করলাম। আমার নিষেধ করার পরে আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি আমার কথা অনুযায়ী বিশ্ব নবীর কাছে মদিনাতে যাই নাই। আমি বিশ্ব নবীর জন্য দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার আইসিল করণী আমার কথা অনুযায়ী আমাকে খেদমত করার জন্য বিশ্ব নবীর কাছে যাই নাই, তুমি আমার ওই আইসিল করণীকে তামাম জামানার সব চাইতে বড় অলিদের অলি হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। বল, আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র অলি হন নাই, অলিদের অলি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করলেন, এই দোয়াটা কে করেছিল? কথা বলে, কে করেছিল? আরো জোরে শুনতে হবে। বলেন, মায়ের দোয়াতে, মায়ের দোয়াতে আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে দুখানা দোয়া করলেন, আমার আইসকে শুধুমাত্র অলি হবে না, অলিদের অলি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি অলিদের অলি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহিকে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন পাওয়ার দিয়েছিলেন, আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে যখনই তিনি দোয়া করেন, যতক্ষণ দোয়া করতে দেরি, আল্লাহর কাছে পৌঁছাতে তাড়াতাড়ি দ্রুততার সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় একজন আশিক ছিলেন, এত বড় একজন মহব্বতের মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্ন যোগে বিশ্ব নবীকে দেখিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ইয়েমেনের কর্ণ অঞ্চলের একজন বাসিন্দা যার নাম আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি, ওই ব্যক্তি আইসিল করণী রহমাতুল্লাহি আলাইহি আপনার এমন একজন আশিক, আপনার এমন ভালোবাসে, মহব্বত করে, মায়ের খেদমতের কারণে
আপনার কাছে এখনো আসতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, তিনবার নয়, শত শতবার ওয়াইসিল করনি রহমাতুল্লাহি আলাইকে বিশ্ব নবীর স্বপ্ন যোগের মাধ্যমে দেখা দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওয়াইসিল করনি রহমাতুল্লাহি আলাইকে একবার দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, অসংখ্যবার আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, ও আলী, তুমি আমার কাছে চলে আসো। ইয়েমেনের কর্ণ অঞ্চলের একজন বাসিন্দা ওয়াইসিল করনি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আমার প্রিয় আশিক রয়েছে, তার কাছে তোমরা চলে যাবে। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ